বন্ধুরা রেসিপি সবজি রেসিপি খুবই সুস্বাদু বা স্বাস্থ্যকর একটা রেসিপি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 রকমের সবজি নিয়ে নিয়েছি, কুমড়ো, পেঁপে, পটল আর আলু। চেষ্টা করেছি একই মাপের একই সাইজ করে সব রকম সবজিগুলো কাটার। আলুটাকে কেটে জলে চুবিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। আলুটাও আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। সব পটলগুলো দিয়ে দিলাম। এবার হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পটলটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা ভালো করে না ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগবে না, মুখে কিন্তু জল জল প্যাচ প্যাচ করবে। আর পটলটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেই জল জল ব্যাপারটা কিন্তু আর থাকবে না। পটল গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। ওই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচোনো, 4খানা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে, আর 1 ইঞ্চি মতো আদা আছে। আদাটা কিন্তু গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদাটা নোড়া দিয়ে থেতো করেও দিতে পারেন, তবে বেটে দেবেন না। এবার আদা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেল 2 থেকে 3 মিনিট মতো। যখন পেঁয়াজ একটা হালকা হালকা কালার আসবে, লাল লাল হবে, তখন এখানে আলুটা দিয়ে দেবো। আলুটা 3 মিনিট মতো ভেজে নেবো, গ্যাসের ফ্লেমটা হাই করেই ভেজে নেবো। 3 মিনিট মতো আলু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে পেঁপেটাও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেবো। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, যার জন্য খুব বেশি আমি তেল মশলা ব্যবহার করছি না। পেঁপেটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করলাম, তাতে রান্নাটা আরও সুস্বাদু হবে। আপনারা চাইলে এটা চিংড়ি মাছটা ভেজেও ব্যবহার করতে পারেন। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিয়েছি। 4 মিনিট টোটাল আমি আলু আর পেঁপেটা ঢাকা দিয়ে রান্না করে নিলাম। তাহলে আলু আর পেঁপেটা একটু সেদ্ধ হয়ে গেল। তারপরে কুমড়োটা অ্যাড করলাম। কুমড়োটা যদি আমি একসাথে দিতাম কুমড়ো কিন্তু ঘেঁটে গলে যেত, সেই জন্য 4 মিনিট পরে কুমড়োটা দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম হাই করে মশলাটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এবার এখানে ভাজা পটলটাও অ্যাড করে দেবো। টোটাল আমি 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম এই সময় লো করে ভাজতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ আমি যেহেতু 1 ফোঁটাও এক সময় জল দিইনি, শুকনো মশলা পুড়ে যেতে পারে। তাই 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ সবজিটা যখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব তখন কিন্তু সবজি থেকে আরও জল বেরোবে। এবার যখন জলটা দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে যাবে তখন আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো করে। আলু পেঁপে কুমড়ো সেদ্ধ হতে হবে। 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তার মিডিলে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো। যখন ফুটে গেল এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এবার ঢাকাটা 6 থেকে 7 মিনিট পরে খুললাম, দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আলু পেঁপে কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা অসাধারণ একটা কালার এসেছে দেখুন। এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, 2 চা চামচ চিনি, আর দিয়ে দেবো আমার ঘরে তৈরি ভাজা মশলার গুঁড়ো। আমার চ্যানেলে ভাজা মশলা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভর্তি করে 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। 2 মিনিট মতো সব নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। তবে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি, স্বাস্থ্যের জন্য ভীষণই উপকার। রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই ভালো লাগবে। এটা যদি রুটি দিয়ে খান, যে 2টো রুটি খায় সে কিন্তু 5টা রুটি খাবে, এতটাই সুস্বাদু একটা রেসিপি। আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু সবজি ভীষণই ভালো লাগে। বাচ্চারা সবজি না খেতে চাইলে এইভাবে রান্না করে দিন, দেখুন চেটে পুটে খেয়ে নেবে। বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।